শুনছো তুমি? হ্যাঁ, তুমিই তো খালি বলে যাও, শুধুই শুনি তো আমি। তুমি যদি বলো আজীবন, তাহলে আমি আর বলবো কই? কি বলবে তাড়াতাড়ি বলো, অনেক কাজ আছে আমার। ধত্তেরি, যাও তো, কিছু বলবো না তোমায়। কাজের চাপ সেরে কই মিনিট খানিক বিশ্রাম পেলাম, সামান্য মুড বানালাম, ভেস্তে দিলে তুমি সব। নিজের নামকে দোহাই দাও, কি মহান সত্যিবাদী তুমি। তবুও তো তোমার কাজ তোমার জীবনকে সময় দিচ্ছে, কিন্তু আমার আর সময় কই। আজ রাতে শুলে কাল দিনের জন্য চিন্তায় খাড়া হয়ে যাই। তা বলে বৈবাহিক জীবনকে সময় দেব না? কাজ তো সকলের জীবনে থাকে, কিন্তু দুই শরীরে আলিঙ্গনে কি যে তৃপ্তি, সে কাজ শেষে বোঝা যায়। তোমার দায়ভার কম তো, তুমি এসব ঔপন্যাসিক কথা বলতে সময় পাও। যদি বিয়ে এতদিন গুরুত্বপূর্ণ, তাহলে কাজ পয়সা তার পিছুটান কেন? নতুন বিয়ের জন্য দুই ক্ষণিক বিশ্রাম নিলে না কই? জন্ম মৃত্যুর মতো মানুষ বিয়েকে একটা জীবনের অঙ্গ ভাবতে শুরু করেছে, আলাদা কাজ কোনো প্রকারেরই নয়। তাই এর পিছনে বা এর মূল্যে যে মানুষটা থাকে, তাকেও সময় দেওয়া হয় না। তাকে যে দৈনন্দিন জীবনের অঙ্গ মানে, আলাদা করে আলাদা বাড়ির মেয়ে হিসাবে নয়। যদি এতই নিজের ভাবে, তাহলে অত্যাচার, ঝগড়া, বিচ্ছেদ কেন এখন এত? দোষটা আকর্ষণের। নিজেরটাকে বুকে জড়িয়ে মানিয়ে শিখিয়ে খাইয়ে না নিয়ে শুধু পরেরটাকে দিকে তাকিয়ে। আদেও সে ভালো না খারাপ না, চলবে কে জানে। বাইরের নজর থেকে দেখে ভেতরে উঁকি না মেরেই ছেড়ে দেয় নকছক না করে। কিন্তু যাকে ছেড়েছে তাকে হালকাতেই বিচার করে ছেড়েছে। সামান্য আবদারের নমুনা দুই পক্ষই তুলনা করে। সত্যি যে কি পাই হাজারটা সম্পর্কে জড়িয়ে, আমি বুঝতে পারি না। বলছো কি আমাকে? এ ভুল বাপের জন্মেও করবো না এমন আমি, এটুকু বিশ্বাস করতে পারো। তাহলে তোমার মতে দিন চলতি রাত গুনতি সম্পর্ক কি? বেশি কিছুই নয়। প্রথমে তো হতেই হবে মানুষ দুটো সাধারণ। বেশিরভাগ অসাধারণ বা কম সাধারণের ক্ষেত্রে সমস্যা হয়। তারপর হতে হবে বিশ্বাসবাদী। কপালে বন্দুক ঠেকালেও দুজনের হাত শক্ত, মরবো তো দুজনেই, নয়তো কেউই নয়। রণক্ষেত্র ছেড়ে পালাবো না কেউই। এর মাঝে খোলাখুলি, সে যদি খুলে তোমাকেও খুলতে হবে। গোপনের কোনো লাভ নেই, ভালো মন্দের স্বাদ নেই। অতীতের কিছু গল্প কিংবা বর্তমানের পথচলিত ধাক্কা সম্বন্ধে বলে দেওয়াই ভালো। এরপরেই সহযোগিতা। আজ তোমার থাকতে পারা কাল তোমার নাও থাকতে পারে। তা বলে ছেড়ে চলে যাওয়া কোনো পথ নয়। অবশেষে মানবতা। পশুরাই তো মারপিট হিংসা করে বেশি, তাহলে আমরা মানুষেরা জ্ঞান থাকা সত্ত্বেও কেন নকল করব? কি সুন্দর বললে তুমি ভাগ্যিস। আমার বাবা মার সঙ্গে এমন কথা বলতে। কেন আমি যা বলেছি তোমার সঙ্গে করি না? সিনেমা একসঙ্গে দেখি না? আজব সব পাবলিক। ভালো করে শোনো, আমি কথা বলছি আমার আত্মীয় স্বজনের কথা। বাদ দাও এসব কথা, আমার অনেক ঘুম পেয়েছে। আলো নিভিয়ে টিভি বন্ধ করে শুয়ে পড়ো দেখি, দেরি হয়ে যাচ্ছে। ঢং, মরে যাই। শ্বশুর বাড়ির কথা বললে নয় কাজ নয় ঘুম। দূর ছাই, আমার ভালো লাগে না।